মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গোডসের আজ জন্মদিন। তো উনার ব্যাপারে আজ কিছু ফ্যাক্ট জানা যাক। নাথুরাম গোডসে 19 মে 1910 সালে জন্মগ্রহণ করে। উনি উনার মা বাবার চতুর্থ সন্তান ছিল। এর আগে উনার যে ছেলেরা, উনাদের পরিবারের যে ছেলেরা জন্মগ্রহণ করেছে সবাই মারা যেত আর মেয়েরা বেঁচে থাকতো। সেই জন্য উনার মা বাবা ডিসাইড করে যে ওনাকে মেয়ের মতো করে লালন পালন করা হবে। সেই জন্য ছোটবেলায় উনার নাকে ফুটো বা ছিদ্র করে দেওয়া হয়েছিল যাতে নথ পরানো যায়, আর উনাকে মেয়ের মতো করেই বড় করা হয়েছিল। উনার আসল নাম ছিল অ্যাকচুয়ালি রামচন্দ্র বিনায়ক গোডসে। উনি যেহেতু নাকে নথ পরতেন সেই জন্য উনাকে নাথুরাম গোডসে এই নামটা দেওয়া হয় পরে। আর এটা বলবো, উনি 1932 সালে আরএসএস আর হিন্দু মহাসভা জয়েন করে। সেটা জয়েন করার পর 1946 সালেই উনি হিন্দু মহাসভাকে যে প্রেসিডেন্ট উনাকে খুন করার প্রচেষ্টা করে, কারণ উনার কথা বা কট্টরতা কেউ শুনছিল না পার্টিতে। উনি 1948 সালের 20 জানুয়ারি প্রথমবার মহাত্মা গান্ধীকে হত্যা করার প্ল্যান করে আর হত্যা করতে যায়, কিন্তু সেই প্ল্যানটা আর হত্যার প্রচেষ্টাটা বিফলে যায় উনার। তারপর উনি 1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেন। তারপর ইনি এটা বলেন যে মহাত্মা গান্ধীকে ইনি এই জন্য ঘৃণা করতেন কারণ মহাত্মা গান্ধী সেকুলার আর ডেমোক্রেটিক দেশের পক্ষে কথা বলতেন, আর নাথুরাম গোডসে বলুন আর আরএসএস হিন্দু মহাসভা ওরা হিন্দুবাদী দেশের জন্য কথা বলতেন। ইনি কোর্টে এটা বলেন যে মহাত্মা গান্ধী দুই দেশ বা ভারত ভাগের জন্য দায়ী ছিলেন। আসলে এটা পুরোটাই মিথ্যে কথা। মহাত্মা গান্ধী ভারত বিভাজনের পুরোটাই বিপক্ষে ছিলেন। উল্টো উনার গুরু বিনায়ক সাভারকর উনি ভারত বিভাগের পক্ষে ছিলেন। 1943 সালে মোহাম্মদ আলী জিন্না যখন ভারত ভাগের প্রস্তাব আনে তখন বিনায়ক সাভারকর এটাকে সাপোর্ট করেছিল, বলছিল যে হ্যাঁ ভারতকে দুই ভাগে ভাগ হওয়া হয়তো ঠিক হবে। তার মানে নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করাটা ঠিক ছিল নাকি বিনায়ক সাভারকর আর জিন্না উনার মেইন টার্গেট হওয়ার কথা ছিল। তারপর নাথুরাম গোডসে এটা বলে গান্ধী পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার জন্য অনশন করেছিল। আসলে এটাও পুরো মিথ্যা কথা। গান্ধী যে অনশনটা করেছিল ভারতে হিন্দু মুসলিম ঐক্যের জন্য, শান্তি ফেরার জন্য দেশে, তখন ভারতে প্রচন্ড পরিমাণে দাঙ্গা চলছিল হিন্দু মুসলিম, সেটা ফেরার জন্য। আর এটা বলেন 3 নম্বর যে উনি হিন্দু বিরোধী ছিল। আসলে এটা নিয়ে কি বলবো, উনি মারা যাওয়ার সময় একটা কথাই বলেন, হে রাম, উনার মৃত্যুর সময়। আর উনি পুরো জীবন হিন্দুবাদীকে বা হিন্দুইজমকে প্র্যাকটিস করে গেছে। নাথুরাম গোডসেকে 1949 সালের 15ই নভেম্বর ফাঁসি দেওয়া হয়। উনাকে স্বাধীন ভারতে প্রথম ফাঁসি দেওয়া হয়। আর অনেক হিস্টোরিয়ান উনাকে এটা বলে মেনশন করেছে যে উনি স্বাধীন ভারতের প্রথম টেররিস্ট, মানে আতঙ্কবাদী বলে অনেকে মনে করেন। তো উনাকে আপনি কিভাবে দেখেন, এজ এ হিরো নাকি এজ এ টেররিস্ট অর ভিলেন? শোনার জন্য ধন্যবাদ, নমস্কার।